দেশের শেষ সীমানা পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকায় কাছাকাছি পৌঁছে গেছি। গতকাল ভোর 5টায় রওনা দিয়ে পৌঁছেছিলাম পঞ্চগড়ে বিকেল 5টায়। আজকে সকালে আবার পঞ্চগড় থেকে বাংলাবান্ধার উদ্দেশ্যে রওনা দিই। রাস্তায় বিভিন্ন স্থান পরিদর্শন শেষে, এলাকা দর্শন শেষে আবার এই সকাল 9:30টার দিকে বাংলাবান্ধা এসে পৌঁছলাম। সব মিলিয়ে প্রায় 6.5 ঘন্টা জার্নি শেষে এখন বাংলাবান্ধার সীমান্তে এসে পৌঁছেছি। এখন বাজে সকাল 9টা। পথে নানা দৃশ্য দেখে বিভিন্ন জায়গায় থেমে থেমে এই বাংলাবান্ধায় মোটরসাইকেল নিয়ে এসে পৌঁছেছি আজকে সকাল 9টায়। গতকাল ভোর 5টায় রওনা দিয়েছিলাম আমার এই বাইক নিয়ে। অবশেষে আজকে সকাল 9টায় এসে পৌঁছালাম বাংলাবান্ধা সীমান্ত এলাকায়। এই দীর্ঘ প্রায় 400 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সময় নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছি, নানা দৃশ্য দেখেছি। দেশের বাংলার অপার সৌন্দর্য যেমন উপভোগ করেছি, তেমনি নানা শ্রেণী পেশার মানুষের তাদের জীবনযাত্রাও দেখেছি। এই দেশের মানুষ কীভাবে, এই সীমান্ত এলাকার মানুষ কীভাবে জীবনযাপন করেন সেটিও দেখেছি। পর্যায়ক্রমে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তিস্তার বুকে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটি সময়ের সাক্ষী, তিস্তা রেল সেতু ও সড়ক সেতু, যেন দুটি ভাই। যুগের পর যুগ ধরে উত্তরবঙ্গের মানুষের যাত্রাপথকে আগলে রেখেছে এই দুটি সেতু। তিস্তা রেল সেতুর উপর দিয়ে যখন ট্রেন চলাচল করে তখন এক অপরূপ দৃশ্যের অবতরণ ঘটে। চোখ জুড়ে যায় এই রেল সেতু দিয়ে ট্রেন চলাচলের দৃশ্যটি দেখার সময়। রেল সেতুর বুক চিরে ছুটে চলে ট্রেনের গর্জন, আর তিস্তা সেতুর ওপর দিয়ে নিরন্তর ছুটে যায় মানুষের স্বপ্ন, জীবিকার খোঁজে ছুটে চলা যানবাহন। ভোরের কুয়াশা যখন সেতু দুটির অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হয় তখন মনে হয় তারা যেন তিস্তার জলের সঙ্গে নীরব কথোপকথনে মগ্ন। সূর্যের প্রথম আলো লোহার কাঠামোয় পড়ে ঝিলমিল করে ওঠে, আর নদীর ঢেউ সেই আলোকে বয়ে নিয়ে যায় বহুদূর। সন্ধ্যার লাল আভায় সেতু দুটি হয়ে ওঠে আরও মায়াময়, যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক অপরূপ ছবি। রংপুর বিভাগের অন্যতম আকর্ষণীয় জেলা হলো পঞ্চগড়। এই জেলায় অন্যতম নিদর্শন হচ্ছে চা বাগান। এই চা বাগানের ভিতরে গড়ে উঠেছে অনেকগুলো রিসোর্ট। সেই চা বাগান দেখতেও দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে যান হাজার হাজার পর্যটক। রংপুরের তারাগঞ্জের এই খাড়িটিও চোখ জোড়ানো, দুই পার্শ্বে নারিকেল গাছ অপরূপ শোভা বর্ধন করে চলেছে। এই লেকটি ঘিরেও পর্যটকদের আগমন ঘটে প্রতিনিয়ত। দুই পার্শ্বে রয়েছে রাস্তা এবং নারিকেল গাছের অপরূপ সৌন্দর্যে ভরা এই লেকটি যেন সৌন্দর্যের এক চরম হাতছানি দেয় পর্যটকদের কাছে। এই সেতুটি হলো কুড়িগ্রাম এবং গাইবান্ধার মাঝখানের সংযোগ সেতু। এই সেতুটি দেখতেও দুই পার্শ্বে পর্যটকদের ভিড় জমে সকাল বিকেল। রংপুর থেকে লালমনিরহাট থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে এই দৃশ্য চোখে পড়বে। রাস্তা এবং ট্রেন দুটি সমান্তরাল যেন ছুটে চলেছে একসাথে। একদিকে ট্রেন ছুটে চলেছে, অন্যদিকে কার্পেটিংয়ের রাস্তায় ছুটে চলেছে অন্যান্য যানবাহন। পাশাপাশি দুই শ্রেণীর পথচারী ছুটে চলে দুটি পথ দিয়ে। এই যেন এক অপরূপ দৃশ্য। এই বনটি হচ্ছে দিনাজপুরের জাতীয় উদ্যান শালবন। এই শালবনটি বৃহৎ আকার। এই শালবনের ভিতর দিয়ে রয়েছে মেঠো পথ। এই পথ দিয়ে বনের দুই পাশের মানুষ যাতায়াত করেন। মোটরসাইকেল নিয়েও
যাতায়াত করা যায় এই শালবনের ভিতর দিয়ে। গ্রামের কিছু নারী শালবনের ভিতর দিয়ে যাচ্ছেন এক পাড়া থেকে আরেক পাড়ায়। এই শালবন যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য লীলাভূমি। এখানে পর্যটকরা ছুটে আসেন প্রচুর পরিমাণে। পঞ্চগড়ের এই এক অপরূপ সৌন্দর্যের নাম সবুজ চা বাগান। পঞ্চগড়ের বিভিন্ন গ্রামে এই সমতল ভূমিতে গড়ে উঠেছে চা বাগানগুলো। চলতি পথে দেখা মিলল 3 জন মোটরসাইকেল আরোহীকে একটি বিশালাকার তাজা মাছ নিয়ে যেতে। এই ব্রিগেড জাতীয় মাছটি তারা 3 জন ধরাধরি করে নিয়ে যাচ্ছিলেন বাজার থেকে। এইটি হচ্ছে দিনাজপুরের রাবার ড্যাম। এই রাবার ড্যাম দিয়ে পানি নেমে আসছে উজান থেকে ভাটির দিকে। অসাধারণ এই দৃশ্য দেখার জন্য পর্যটকরা ভিড় জমান এই রাবার ড্যামের পাশেই অবস্থিত ব্রিজে। রংপুরের স্বাস্থ্যসেবার এক করুণ দৃশ্য যেন উঠে এলো এইখানে। রংপুরের পথে যাওয়ার সময় চোখে পড়ে নওগাঁর পত্নীতলার এই ক্ষুদে অশ্বারোহীকে। ঘোড়ার গাড়িতে মালামাল পরিবহন রংপুর অঞ্চলের অন্যতম একটি দৃশ্য। এই দৃশ্য দেখা মেলে কুড়িগ্রামে। এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত। দেশের পতাকা পথ করে উঠছে বিশাল উঁচুতে। এই সীমান্ত এলাকার ওপাশেই আছে শিলিগুড়ি, ভারতের 16 কিলোমিটার দূরে, দার্জিলিং 77 কিলোমিটার দূরে, গ্যাংটক 133 কিলোমিটার দূরে, সিকিম 154 কিলোমিটার দূরে, ভুটানের থিম্পু 286 কিলোমিটার দূরে, কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডু 494 কিলোমিটার দূরে। অর্থাৎ রাজশাহী থেকে ঢাকার দূরত্ব যতটুকু, ভুটানের থিম্পু ঠিক প্রায় একই সমান। এখান থেকে বাংলাবান্ধা থেকে ভুটানের থিম্পু প্রায় একই সমান। ওপাশেই হচ্ছে বিএসএফ এর সীমান্ত এলাকা, স্থলবন্দরের গেট। এটি হচ্ছে বিজিবির স্থলবন্দরের গেট। পাশাপাশি দুটি পতাকা উঠছে, বাংলাদেশ এবং ভারতের।